রাতের দিকে একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো হয়েছে? তারা পসিবল হবে কি হবে না, পুরটা এদিকে রেডি হয়ে গেছে একদম। এটাকে ঠান্ডা করতে হেভি হয়েছে, হেভি চিকেন আর পরোটা ভাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে ছেলের আছে একটা কম্পিটিশন কলেজের মাঠে, তো ও খাচ্ছে আপাতত এখনো, এই যে খাচ্ছে। আমি সবেমাত্র স্নান করে জাস্ট এলাম। তুমি শোনো না, বাবুকে নিয়ে, ও খাচ্ছে তো, খাওয়াতে বাবুকে নিয়ে যাও, আমি যাচ্ছি। লাইনটা দাও অন্তত পক্ষে। রুমাকে ফোন করছি, ফোনটা ধরছে না, নয় মনে হয় চলে গেছে। এত আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছে না, ওখানে অ্যানাউন্স করে তো। খিচুড়ি আছে, আমি খিচুড়ি খাবো, একটু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ফ্রাই করে খিচুড়িটা খেয়ে তারপরে যাব। অনেক অনেক দেখি কতক্ষণ লাগে। এখানে আজকে ড্রয়িং কম্পিটিশনের সাথে সাথেও আছে আবৃত্তি, নাটক, গান, নাচ। তাছাড়া সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রক্তদান শিবির। এখানে অনেক মানুষ আনাগোনা করছে, অনেক বড় বড় ব্যক্তিরাও এখানে আসছেন যাচ্ছেন। আজকে প্রচন্ড ভিড় হয়েছে এখানে, সবে তো শুরু। আগেবারে কত নিয়েছিল? আগেবারে কত নিয়েছিল? বলছি ক্লাস ঘর থেকে কেউ বেরোয়নি না? ক্লাস ঘর থেকে এখনো কেউ বেরোয়নি? হ্যাঁ, ওরা আছে এখন। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো হয়েছে? দাঁড়া বলে নিয়ে যাই, বলে নি দাঁড়াও। ড্রয়িং থেকে বেরিয়েই কলেজ থেকে বেরোচ্ছিলাম, বেরোতে গিয়ে দেখি যে বাবা বাইক নিয়ে যাচ্ছিল ওদিকে, তো ছেলে দেখতে পেয়ে গেছে। দাদাই দাদাই এরকম জোরে রেখেছে, লাস্টে কি করলো, বাবা ওকে নিয়ে চলে গেল মানে মামার বাড়িতে আর কি, মানে আমার মামা শ্বশুরের বাড়িতে গেছে। তো বাবুকে নিয়ে চলে গেছে। আমি আর আমার যে বন্ধুরা থাকে, ও বন্ধু আর তার ছেলে, তিনজন মিলে হেঁটে হেঁটে এলাম। ও ওদিকে চলে গেল, আমি এদিকে চলে এলাম। চলো, রান্না বান্না তো সকালবেলা করে দিয়ে গেছি, ভাত, ডাল সেদ্ধ, তেল লঙ্কা আলু ভাতে। কি পুজো করবো তো? পুজো করবো, চান করে গেছিলাম আমি। তেল লঙ্কা আলু ভাতে করে দিয়ে গেছি। আজকে সকালবেলা মাংসর ঝামেলা করিনি, কারণ আজকে একটা রাতের দিকে একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে। তো কি সারপ্রাইজ, সেটা আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা জানতে পারবে আশা করছি। আর ডিম ভাজাটা মা করে নেবে বললো, আমি আর করিনি। সকালবেলা টিফিনে আজকে বাইরে থেকে কচুরি আর তরকারি আনা হয়েছিল, তো ওটা ওরা খেয়েছে আর কি। আমি তো ওই পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ফ্রাই করে একটু খিচুড়ি ছিল, আমি আর মা খেয়ে নিয়েছি। শীতকালে শ্যাম্পু করলে পুরো চুলের অবস্থা খারাপ হয়ে যায়। এমনি আমি চুল খুব একটা আঁচড়াই না, কমই আঁচড়াই বলতে গেলে। তো স্নান করলে মানে শ্যাম্পু করলে দেখতে লাগে। ঠাকুর ঘরে পুজো করতে এসেছি, আর এই বাতাসাটা না অনেক শেষের দিকে চলে গেছিলো, তো ভাবলাম যে বাতাসা আমার একটু বেশি করে আনিয়ে গেলে সুবিধা কি বলতো, দুদিন ছাড়া ছাড়া না বলতে হয় না যে বাতাসা নিয়ে আসার কথা। তো আমি যার জন্য এই যে 1 কেজি বাতাসা, একদম 1 কেজি বাতাসা নিয়ে এই যে বয়াম আছে, এই বয়ামে দেখো 1 কেজি বাতাসা একদম একটা গোটা বয়াম ভর্তি হয়ে গেছে। মানে সবকিছুই না শেষের দিকে হয়ে গেছিল, এই ধূপটাও শেষের দিকে। তো দেখো আমার ধূপের প্যাকেটও নিয়ে এসে সবই ঢেলে দিই, বাতাসা শেষের দিকে, ধূপ শেষের দিকে। পুজো করে নিয়েছি,
আর এই যে এখন পঞ্চপ্রদীপটা নিয়ে বসেছি। এগুলো যদিও বাবার মঙ্গলবারে লাগবে, আর আজ যেহেতু রবিবার, তো আমার দ্বারা পসিবল হবে কি হবে না, তো তার জন্য আমি আজকে পুজো করার পরেই এই যে সলতে নিয়েছি, এই সবই বানিয়ে রেখে দিচ্ছি। কারণ যদি আবার আটকা পড়ে যাই তো হবে না, তো ভাবলাম যে যখন এগুলো মাজাই আছে, বাসনগুলো পরিষ্কার করা আছে, তো ভাবলাম করেই রেখে দিই। দেখো পঞ্চপ্রদীপটা সাজিয়ে দিয়েছি, আর পঞ্চপ্রদীপের তেল দেখো কতটা আছে, দেখেছো? একদম কম। মানে এরকম যদি তোমরা কম করে তেল দিয়ে পঞ্চপ্রদীপ করতে চাও, যেরকম আমি দেখালাম ওরম করতে পারো। ওরম করলে কিন্তু তেলটা না অনেকটাই কম হয়ে মানে ওঠে আর কি। অনেকে আছে না সেই তেল ঢেলে করে, ওরকম করলে অনেকটা তেল উঠে যায়। তো এটা করেছি, এটা একবার জ্বালালে মোটামুটি এটা তেলটাও শেষ হয়ে যাবে। আর এতে একটু তেল বেশি দিয়েছি, কারণ এটা তো অনেকক্ষণ জ্বলবে, তাই এটা তেলটা বেশি দিয়েছি। তো চলো এটা বানিয়ে আপাতত রেখেই দিই এখানে, যদি দরকার পড়ে বাবা নিয়ে নেবে এসে। পুরো ছাদ ভর্তি জামা কাপড়ে, আমি দিয়ে দিই তুলসীতলার ধূপটাও দিয়ে দিই। এই জামা কাপড়গুলো আমি কেচেছিলাম, তো এগুলো আজকে রোদে দিয়েছি। আর এইগুলো সকালবেলা সব আমাদের কাজের দিদি কেচে রেখে দিয়েছে। আর রান্নাঘরে যে কার্পেটটা দেখতেই পাচ্ছ, তো এটাও কেচেছে। এটা অনেকটা রোদ লাগবে, আজকে আর শুকাবে না, অনেকটা রোদ লাগবে। আর কালকে না এই ছাদ সেদিনকে দেখলে তোমার ছাদটা ধুয়ে দিয়েছি, আজকে ছাদটা দেখি অনেকটা আবার ধুলো ধুলো টাইপের হয়ে গেছে ছাদটা। আর এখানে গাছগুলো জল দিয়ে দিয়েছি সব মোটামুটি। আর জলটা শীতকালে একটু মনে হয় গাছে কম দিতে হয়, এটা আমি এই গত 2-4 দিন আগে জানলাম। তো জল কম দিলে নাকি বেশ গাছগুলো ঠিকঠাক দাঁড়ায়। আর এদিকে বসিয়েছি গাঁদা গাছ, গাঁদা গাছের ফুলগুলো হচ্ছিল না, তো এখন দেখি মাঝে মাঝে গাঁদা গাছের কুড়িগুলো দেখি ফুটেছে। তো যাই হোক, হলেই হলো, পয়সা দিয়ে কিনেছি তো, যদি ফুল না হয় সত্যি খুবই গায়ে লাগবে। তো এই 3টে কুড়ি এদিকে ফুটেছে, আর এদিকে একটা কুড়ি ফুটেছে। তুই কি করবি? তুই এখন কি খাচ্ছিস? হ্যাঁ, ওদিকে সন্ধে হতে যাচ্ছে, বাইরে পড়তে বসতে হবে তো। হ্যাঁ, দুবেলা খেতে বসবি? এটা খেয়ে বসবি? তার মানে এটা খেতে কতক্ষণ লাগবে? সন্ধেবেলা খাবার দেরি আছে, সবে 4:30 বাজে, সন্ধেবেলা খাবার দেরি আছে। তো তোমাদের বলেছিলাম একটা সারপ্রাইজ আছে আজকে। তো সারপ্রাইজটা এটাই, সেরকম কিছু নয়। আজকে 2 ননদকে নিমন্ত্রণ করেছি। আজকে হচ্ছে সানডে, তো আজকে একটা গেট টুগেদার মতো করছি। আর একটু চিকেন রেজালা টাইপের বানাচ্ছি, আর বানাবো আলুর পরোটা, মশলা আলুর পরোটা বানাবো। এই দুটোই আজকে রাতের রেসিপি আপাতত। তো সবাই মিলে আনন্দ করে খাবো দাবো, একটু গেট টুগেদার হবে, এইটুকুই। কেন, তার কারণ হচ্ছে নেক্সট ডে থেকে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমার বড় ননদের মেয়ের তো স্কুল স্টার্ট হয়েই গেছে, খালি হয়নি হচ্ছে আমার ছোটো ননদের ছেলের আর হচ্ছে আমার ছেলে। কারণ ওরা ইংলিশ মিডিয়ামে যেহেতু পড়ে, তো সেহেতু ওদের এখনও স্কুলটা স্টার্ট হয়নি, তো ওদেরও মানডে থেকে হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে এবারে 31st সেরকম যেহেতু এনজয় করতে পারিনি, কিছুই করি, তো চলো ঘরে মানে করে খাওয়া যাক আর কি, এই আর কি, আর আদার্স কিছু নয়। আর আমার ইচ্ছা ছিল এবারে মাটির হাঁড়িতে মাটন করার ছাদের মধ্যে, তো সেটা পসিবল হলো না। আমার মাটির হাঁড়িটা আর কেনাও হলো না, ওটা পসিবলও হলো না। তো দেখ, তো সেই জন্য, তো চলো এখন 4:30 মোটামুটি বাজে। আর সকালবেলা, সকাল নয় দুপুরের দিকে আমি ওর ড্রয়িং কম্পিটিশান ছিল, ওই মাঠ মানে কলেজ থেকে এসে আর কি, আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন যাব চিকেনটা বানাবো। আর আমাদের মানে আটা ময়দা যেটা মাখবো আর কি, তো সেটা আমাদের কাজের দিদি মেখে দেবে বলেছে। আলুর পুরটা বানাতে হবে আমাকে, তো আমি এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আলুর পুর বানাবো আর চিকেনটা বানাবো। আর পরোটা তো সেই রাত্রিবেলা 9টার পরে হবে। তো চলো দেখতে থাকো কি কি করি। আর কিছুদিন আগে ছোট ননদের বাড়িতেও আমাদের নেমন্তন্ন ছিল, বলতে গেলে আমার ছেলের আর সুরজিতের। তো আমরাও খেয়ে এসেছিলাম। তো সেদিনকে আর ক্যামেরা করিনি, কারণ সেদিনকে আমার শরীরটাই ইচ্ছা করছিল না ক্যামেরা ধরার মতো। তো সেদিনকে তার জন্য আর কোনো ক্যামেরা ট্যামেরা করা হয়নি। আর আজকে যেহেতু এখানে করছি তাই করি। সেদিনকে ক্যামেরা করতে ইচ্ছা করছিল না, সেদিন হচ্ছে ওদের ঘরে গান চলছিল। তো ওরা সবাই মজা করছে, গান টান চলছে, সেখানে আমি তো আর বলতে পারি না যে গানটা বন্ধ করো, ক্যামেরা করবো। আমার ক্যামেরা বারবার করে অন করবো, বারবার করে গানটা অফ করতে হবে, তার জন্য ভাবলাম না থাক, অসুবিধা নেই। তো যেহেতু সকালবেলা কিছু রান্না বান্না হয়নি,
তো সেহেতু কিন্তু কাজের দিদির চাপটা কিন্তু সকালবেলার দিকে ছিল না। তো সেই জন্য আমি মানে রাতের দিকে যে রান্না হবে তার অর্ধেকটা কাটাকাটি আমাদের কাজের দিদিকে করতে বলেছিলাম। তো দিদি অর্ধেক কাটাকাটি করে রেখে দিয়েছিল। আর পেঁয়াজটা কাটা ছিল না, সেটা আমি আবার কেটে, কেটে ভাজতে দিচ্ছিলাম। তার কারণ পেঁয়াজ কেটে রাখলে মানে কালো হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম দরকার নেই থাক, এটা আমি বরঞ্চ কেটে দিয়ে দেবো। তো এদিকে মাংসটা কষবো বলে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওখানে আলুটাও রাখা আছে। আর মাংসটা আমার ম্যারিনেট করে সকাল থেকেই রাখা ছিল। তো সেটা আমি এখন ফ্রিজ থেকে বার করে বাইরে করে দিলাম। আর সব মশলাপত্র বাদাম-টাদাম যা, যা দেওয়ার মোটামুটি। আমি প্রপার রেজালাটা বানাতে পারিনি, বাট রেজালার মতন করেই আমি এটা করব। তো যাই হোক, এটা এটা আমি একদমই হলুদ ছাড়া, হলুদ দেবো না ওতে। তো চলো আগে করে নিই। তো এই দেখো কালারটা দেখো কত সুন্দর কালারটা হয়েছে। প্রেসার কুকারে বসিয়েছি এখানে আলুর পরোটার আলু সেদ্ধ করতে। আর এখানে করছি আলুর যে পুরটা, তো সেটা আমি এখানে রেডি করছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তো এইসব আর কি ভাজাভাজি করে তারপরে আলু সেদ্ধর সাথে এটা মাখা হবে। আর এই তো এর মধ্যে মশলাও পড়বে। তো চলো আগে মাখামাখিটা করে নিই। এখানে বাচ্চাগুলোর জন্য বানিয়ে নিচ্ছি ম্যাগি। আর এই যে আমার পুরটা এদিকে রেডি হয়ে গেছে একদম। এটাকে ঠান্ডা করতে দিয়েছি, দেখো জানলাটাও খোলা এদিকে। যে ঠান্ডা হোক, ঠান্ডা হলে না এটা শক্ত হয়ে যাবে এটা। আমার একটাই বেরিয়ে ওর মা তোর কে হয়? দাঁড়া, তোর হচ্ছে, তোকে যদি না খেলছি না আমি। না অনলাইন খেলছো? অফলাইন? দেখে তোমরা আমাকে ই করে দিতে। আর যদি হেরে যাস তাহলে কি হবে? তুই কমসে কম না জিতলেই হলো। আমাদের ঠান্ডা নেই। কালকে রবিনকে ফোন করলো, সে আসলে কেন? ঘুমোতে পারতিস তো। হয়ে গেছে, শেষ প্রোগ্রাম শেষ। আচ্ছা আচ্ছা, আজকে কোথায় ছিল? ওখানেই ছিল। আমাকে জিজ্ঞেস করলো একদিন, আমি বললাম না। না না, ওখানে যাইনি, ওখানে যাইনি। শেষের দিকে মোটামুটি আমরা বাড়ির কজনই বাকি আছি। ননদ ননদের সবারই খাওয়া হয়ে গেছে। পরোটা কেমন হয়েছে এ বলবে? বল। হেভি হয়েছে, হেভি। চিকেন আর পরোটা ভাই তোর কেমনি লেগেছে? বাবা ও চুমা দিয়ে দিল। সব যে যার খাওয়া দাওয়া করে চলে গেল। আর এই যে আমাদের এখানে মেও মেও করছে। মাংসের হাড্ডিগুলো ভেতরে আছে, বাইরে বার করিনি। আর সুরজিৎ দাঁড়িয়ে আছে ওখানে আমার জন্য, ওয়েট করছে। তো আজকে কিছু নেই, কিছু নেই। কাল সকালে, কাল সকালে পায়ে পায়ে করিস না, চল। ওরা সবাই চলে গেল বাড়ি। আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। যদি আগে থেকে বসেছিলাম পরোটাগুলো করতে, তো সেই জন্যই অ্যাকচুয়ালি তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো আমরা রাতে একটু হাঁটাহাঁটি করে নিই। বাইরে যদিও ঠান্ডা নেই অতটা, বাট তবুও অ্যাডভান্স সিকিউরিটি তো মেইন। তো মাথায় টুপিটা সেই জন্যই দিয়ে দিয়েছি। আর আমার সাথে বসে আছে আমার লালুগুলু। এই যে প্রত্যেক দিন ওকে মিষ্টি দেওয়া হয়, তো মাঝে মাঝে মিষ্টিটা বাদ চলে যায়, নয়তো বিস্কুট নিয়ে আসি। আমি আজকে কিছুই আনিনি। মাঝখানে কটা দিন হাঁটতে বেরোয়নি ঠান্ডার জন্য, তো তার জন্য ভুলে গেছি আনতে। নয়তো একটা করে বিস্কুট আনা হয়। চলে গেল। আর কতগুলো বাচ্চা দিয়েছে আমার। আমি বসে আছি যেখানে, তার উল্টো দিকে একটা গাড়ির গ্যারেজ আছে, কতগুলো বাচ্চা দিয়েছে। বাইরে থেকে হেঁটে এসে এই যে স্কুলের জামা আর প্যান্টটা নিয়ে বসে পড়েছি। তার কারণ জামার হচ্ছে বগলের দিকটা একটু সেলাই খুলে গেছে। আচ্ছা, আর প্যান্টটা হচ্ছে পকেটের নিচের দিকটা মানে এরকম হাত ঢোকায় তো, তো এরকম এই পোর্শনটা সেলাইটা একটু খুলে গেছে। তো ভাবলাম এখন মোটামুটি 11:30 অলরেডি বেজে গেছে, এখন বাজে 11:40। তো ভাবলাম এখন আমি একটু সেলাইটা করে দিই। কালো সুতো আছে,
সাদা সুতো আছে, তো এটা দিয়ে একটু সেলাইটা করে দিই, কারণ নেক্সট ডে থেকে ওর স্কুল স্টার্ট। তো কি আর করা যাবে। চলো বন্ধুরা, এই কাজটা আমি করতে থাকি, আর সাথে তোমাদেরকে আমি গুড নাইটও বলে দিই সঙ্গে সঙ্গে। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো একটা ব্লগের সাথে। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।